হ্যালো ভিউয়ার্স, আজকে 28 জুন 2024 রোজ শুক্রবার। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মহেরা যে বাইপাস রয়েছে, মহেরা বাইপাসের। আজকে আমি যাচ্ছি মহেরা জমিদার বাড়ি, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা। এখন সময় সকাল 6টা 30 মিনিট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিরাজগঞ্জ রোডটা রয়েছে, বিজি রোড। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু এই রোড দিয়ে যাওয়া আসা করছে। আর আমি আজকে যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। আমি এখন এই মহেরা যে বাইপাস রয়েছে সেই বাইপাস থেকে একটা ভ্যান বা রিক্সা যেতে পারে সেটা রিজার্ভ করে যাচ্ছি। এখানে জনপদ ভাড়া উঠতে 20 টাকা করে। আর কিন্তু আজকে সকালবেলা যাত্রী কম, তাই আমি একা ভাড়া দিয়ে বাইকটা করে যাচ্ছি। 60 টাকা আমি পরে 10 টাকা। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে নাসি গ্লাসের যে ফ্যাক্টরি রয়েছে, নাসি গ্লাস। বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা কোম্পানি নাসি গ্লাস, যেটি টাঙ্গাইলের মহেরাতে অবস্থিত। আর এটা হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গের যে হাই রোডটা, সেই রোড ধরে যাচ্ছি। আসলে এই রোডটা কিন্তু খুব বিজি, প্রচুর গাড়ি এই রোড দিয়ে যাওয়া আসা করে বিভিন্ন ডিস্ট্রিক্টের, যেমন রংপুর, দিনাজপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি কিন্তু এই রোড দিয়ে যাওয়া আসা করে। ভিউয়ার্স, এই মহেরা জমিদার বাড়িটি ঢাকা থেকে 85 কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। ভিউয়ার্স, মহেরা জমিদার বাড়ি 150 বছর পুরানো। সেই সময় কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতায় ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা আয় করে টাঙ্গাইল এর মহেরা গ্রামে এসে 1170 থেকে 1180 শতাংশ জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন। 1890 সালে জমিদার বাড়ি তৈরি করা হয়। ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা এবং আনন্দ সাহার পুত্ররা করটিয়ার 24 পরগনার জমিদারের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ক্রয় করে থাকেন। শুরু হয় জমিদারি শাসন এবং শোষণ। কালীচরণ সাহা এবং আনন্দ মোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করে থাকেন। ভিউয়ার্স, আমি চলে আসছি এই মহেরা জমিদার বাড়ি তথা বর্তমান যে বাংলাদেশ পুলিশ সেন্টার দেখতে পাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি পুলিশ সেন্টারের সামনে। তবে এখানে যাওয়ার সময় হচ্ছে 8টার পরে, এখানে 8টার আগে ঢুকতে দেওয়া হয় না। তো যেহেতু আমি 8টার আগে চলে এসেছি, তাই আমাকে একটু ওয়েট করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সবার ট্রেনিং চলছে, যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে বাংলাদেশ পুলিশের যারা সদস্য রয়েছে এই ট্রেনিং সেন্টার আন্ডারে, তাদের কিন্তু ট্রেনিং চলছে। তো আমরা 8টার পরে ভিতরে প্রবেশ করতে পারবো। তো চলুন, তার আগে আমরা বাইরের যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি খুব ভালো লাগবে। ভিউয়ার্স, এই জমিদার বাড়ি প্রবেশ করার জন্য আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আমি ভেতরে ঢোকার জন্য টিকিট কাটছি। আর দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িতে সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং তার জন্য যে নির্দেশনা আছে সেগুলো আপনারা দেখে জেনে শুনে সেগুলো ইউজ করবেন। আর আমি এখন এই টিকিট কাউন্টার থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। জমিদার বাড়ির সামনে ঢুকতেই পাবেন বিশাল একটা পুকুর বা দিঘি, যার নাম হচ্ছে বিশাখা সাগর। এবং জমিদার বাড়ির পিছন সাইডে রয়েছে দুইটি পুকুর, একটা হচ্ছে পাঁচটা পুকুর আর একটা হচ্ছে রানী পুকুর।
মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত। ভবনগুলো হলো 1 মহারাজ লজ, 2 আনন্দ লজ, 3 চৌধুরী লজ, 4 কালীচরণ লজ। 8 একর জমির উপর ভবনগুলো নির্মাণ করা হয়। জমিদার বাড়ির ভবনগুলোর মধ্যে সবচেয়ে বড় ভবন হচ্ছে মহারাজ লজ, আর এটি হচ্ছে ক্যাম্পাসের সবচেয়ে পশ্চিমে অবস্থিত। ভিউয়ার্স, এই হচ্ছে জমিদার বাড়ি যে মেন যে ভবনটা, মেন যে বিল্ডিংটা, সেটার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই বিল্ডিংটা তৈরি করা ছিল সেই সময় এই জমিদার বাড়িটা। আর এটা হচ্ছে মহারাজ লজ, যেটি নির্মাণকাল হচ্ছে 1890 খ্রিস্টাব্দ। দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু এই ভবনটা তৈরি করেছে, সেই সময় থেকে আজ পর্যন্ত এই ভবনটা কত সুন্দর, যা না দেখলে বিশ্বাস করবেন না, সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। জমিদারি প্রথা পরিচালনার সময় সেখানে অনেক জনকল্যাণমূলক কাজ হয়ে থাকে, যেমন স্কুল, কলেজ, দাতব্য চিকিৎসালয়, রাস্তাঘাট নির্মাণ করে থাকেন এবং পানির ব্যবস্থা সহ অনেকগুলো জনকল্যাণমূলক কাজ করা হয়। ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদারি শাসন বাতিল হয় এবং 1947 সালে দেশ বিভাগের পর অধিকাংশ জমিদার ভারতে চলে যান। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই সময় যা জমিদার যিনি ছিলেন তারা কি পরিমাণ কারুকাজ দ্বারা এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, যা মানুষকে সত্যি মুগ্ধ করে। আর সেই সময়কার যে স্থাপত্য শৈলী বা কারুকাজ, যা এখন কিন্তু এই ধরনের কারুকাজ আপনি কোথাও পাবেন না। এখন যে নতুন নতুন যে স্থাপনা করা হচ্ছে সেইগুলো কিন্তু এই ধরনের স্থাপনা আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই জমিদার বাড়ি তৈরি করা হয়েছে। 1971 সালের 14 মে পাকিস্তানি মহিলা জমিদার বাড়িতে হামলা চালায় এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায় চৌধুরী সহ 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পিছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। রাজাকার আল বদরের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীর এই চরম হত্যাকাণ্ড জমিদার বাড়ি আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লোহজং নদীর নৌপথে নৌকা যোগে চলে যান বাংলাদেশ থেকে। এর কিছুদিন পর মুক্তিযোদ্ধারা এই বাড়িতে একটি ক্যাম্প তৈরি করেন। তাই জমিদার বাড়ির নিরীহ বধূর রক্তে রঞ্জিত হওয়ার এই ইতিহাস বড়ই কলঙ্কের। পরবর্তীতে 1972 সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে
পুলিশের প্রশিক্ষণকে আধুনিক এবং যুগোপযোগী করার লক্ষ্যে 1990 সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয়। মহেরা জমিদার বাড়ির প্রতিটা বিল্ডিং কিন্তু খুব সুন্দর কারুকাজ দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন প্রতিটা পিলার কতটা কারুকাজ এর মাধ্যমে করা হয়েছে, যা সত্যি যখন কোনো পর্যটক দর্শনার্থী এখানে আসেন সত্যি মুগ্ধ হয়ে যান। যেটা আসলে আমি এই মহেরা জমিদার বাড়ির কথা অনেক শুনেছি, কখনো আসা হয়নি, তো সুযোগ করে এসে দেখলাম যে সত্যি অসাধারণভাবে এই তৈরি করা হয়েছে এই জমিদার বাড়ি। ভিউয়ার্স, আমরা চলে আসছি এই জমিদার বাড়ির ভিতরের অংশে। দেখতে পাচ্ছেন আমার সামনের অংশ অনেক সুন্দরভাবে দেখিয়েছি, ভিতরের অংশ কিন্তু সত্যি অসাধারণ। প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে বাইরে অনেকটা জায়গা কিন্তু তারা ফাঁকা রেখেছে, কারণ একদম খোলামেলা পরিবেশ, যা সত্যি যারা এখানে সেই সময় বসবাস করতেন কতটা মানে আরামপ্রিয় জীবনযাপন করতেন সেটা কিন্তু এই বাড়িতে এসেই বোঝা যায়। দেখতে পাচ্ছেন ভিতরের অংশে চলে আসছি, যদিও আসলে অনেকটা জায়গায় প্রবেশ নিষেধ, তারপরেও আমরা বাইরে থেকে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমি চলে আসছি এই মহেরা জমিদার বাড়ির যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামের সামনে। দেখতে পাচ্ছেন এই মিউজিয়ামে সেই সময় অর্থাৎ ব্রিটিশকালীন সময়ে যখন জমিদার প্রথা চালু ছিল বা জমিদার প্রথা চালুর সময় এই মহেরা জমিদার বাড়ির যারা ছিলেন তারা কি জিনিসপত্র ব্যবহার করেছেন সেগুলো কিন্তু খুব যত্ন করে এখানে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেই জমিদার অর্থাৎ কালীচরণ এবং আনন্দমোহন রায় চৌধুরী তারা যে জিনিসপত্র ব্যবহার করছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সেই ব্রিটিশ সময়ে এখানে যে অস্ত্র ছিল সেগুলো কিন্তু এখানে রাখা আছে, অর্থাৎ এই মিউজিয়ামে সেই অস্ত্র বা আগ্নেয় অস্ত্র সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। কত সুন্দর পরিপাটিভাবে এখানে সাজানো গোছানো আছে। এটা একটা স্মৃতি সংরক্ষণশালা হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে। ভিউয়ার্স, এই মিউজিয়ামে কিন্তু আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেমন রয়েছে এখানে একটা পালং রয়েছে। সেই সময় যারা এই ব্রিটিশ সরকারের সময় তারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন তাদেরও কিন্তু এখানে রাখা হয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আসলে এই মহেরা জমিদার বাড়ি পরবর্তী সময় যখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে গ্রহণ করা হয় তখন কিন্তু এই জমিদার বাড়ির অনেকটাই আরও উন্নত হয়েছে, অনেকটা স্মৃতি রক্ষণাবেক্ষণের কাজ করেছে, যা আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, দেখছেন এখানে এই যে এই মিউজিয়ামে সেই সময় জমিদাররা তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র ব্যবহার করতেন সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো আছে। আর সেই সময় কিন্তু তারা বেশিরভাগই আসলে কাঁসা পেতলের জিনিসপত্র ব্যবহার করতেন, যেটা তাদের এই ব্যবহার্য জিনিসপত্র দেখে বোঝা যায়।
ভিউয়ার্স চলে আসছি পাঁচটা পুকুর দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জমিদারদের বাড়ির পিছন সাইডে যে পুকুরটা, পাঁচটা পুকুর, সেই পুকুরের যে অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই পুকুরগুলো সেই সময় তৈরি করেছে। আর এখন এটা আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার কারণে কিন্তু এখানে যারা আসেন ভিতরে ঘুরতে তাদের কাছে কিন্তু খুব মনোমুগ্ধ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। পুকুরের মাঝখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যা বিশেষ করে বিকেলবেলা কিন্তু এখানে সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে। এখন আমি দাঁড়িয়ে আছি আনন্দ লজ, যেটি 1890 সালে কিন্তু এটা তৈরি করা হয় এখানে। অর্থাৎ এই জমিদার বাড়িতে 4টি ভবন রয়েছে, সেই ভবনগুলো কিন্তু একদম সামনাসামনি তৈরি করা হয়েছে এবং স্থাপত্য শৈলীর দিক থেকে কিন্তু একদম প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন। আর এই ভবনটা কিন্তু এখন প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এটা বর্তমানে বাংলাদেশ পুলিশ এর আন্ডারে, অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টারের আন্ডারে এই জমিদার বাড়িটি, তাই এখন এই ভবনটি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো পেজে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।